যখন প্রতি ঈদে বাবা আমাদের জন্য জামা কিনে দিতে না পারত, আমরা তখন অভিমান করে বলতাম, বাবা হয়েছে কেন? ঈদে যদি একটা পাঞ্জাবি, একটা টুপি কিনে না দিতে পারো? বাবা যখন সপ্তাহ পার হয়ে যাওয়ার পরেও বাসায় মাংস কিনে না আনতো, বলতাম, কতদিন হয়ে গেল মাংস খাই না, কি রোজগার করো, ঠিক মতো খাওয়াতে পারো না? যখন স্কুলে কয়েকদিন পর পর টাকা লাগত, বাবার কাছে চাইলে হয়তো সবসময় দিতে পারত না, তখন ভীষণ রাগ হতো। কেনই বা আমাদের জন্ম দিয়েছে যদি ঠিক মতো ভরণ পোষণ না দিতে পারো? বাবা নীরব থাকত, তখন মৃদু হেসে আস্তে করে চলে যেত। বাবা সেই ভোরে ঘুম থেকে উঠে কাজে যেত আর আসতো সন্ধ্যায়। তবু আমরা কথা শোনাতাম। হয়তো চেষ্টা ত্রুটি ছিল না, কিন্তু সব প্রয়োজন মেটাতে পারত না। এখন যখন বাবা হয়েছি, এখন বুঝি জীবনের আসল রূপ। সারাদিন অফিসে থেকে বাড়িতে এসে ক্লান্ত দেহ নিয়ে ঘুমিয়ে পড়ি। মাসের পর মাস চলে যায়, বাবাকে খোঁজ দেওয়া হয় না। মাস শেষ হওয়ার আগেই বেতনের টাকা শেষ হয়ে যায়। গত 2 বছরে বাবাকে একটা লুঙ্গিও কিনে দিতে পারিনি, অথচ বাবা প্রতি ঈদে কিছু না কিছু কিনে দেওয়ার চেষ্টা করত আমাদের। আর এখন ঈদের দিনেও তাকে সময় দিতে পারি না। এখন ইচ্ছে করলেও আত্মীয় স্বজনের খোঁজ নিতে পারি না। অথচ বাবা সারাদিন হাড় ভাঙা খাটুনির পরেও আমাদেরকে যত্ন নিতেন। বৃদ্ধ দাদা দাদিদের পরম যত্নে আগলে রাখতেন। এখন ভাবি, বাবা হওয়া বুঝি খুবই কষ্টের। আবারও যদি ফিরে যেতে পারতাম দুরন্ত সেই শৈশবে।